নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দুর্গাপুজো তো প্রায় চলেই এলো, তাই আমার তরফ থেকে সকলকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমার রেসিপি ষষ্ঠী স্পেশাল আলু ফুলকপির রসা। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করি আমার আজকের রেসিপি। একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা কেটে নেব। আলু আর ফুলকপি আমি কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা ফুলকপি আর আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। ফুলকপি আর আলুটা এবার ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, 40% মতো সেদ্ধ করে নেব। ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে এসছে, এবার তুলে নেব। পুরোপুরি 100% সেদ্ধ করলে ফুলকপিটা রান্নার পরে একদম ঘেটে যাবে। আর ফুলকপি যদি এইভাবে হালকা ভাপিয়ে নেওয়া হয় তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। হাই হিটে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। ফুলকপিগুলো এবার বেশ লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো। গ্রেভির টেক্সচারটা সুন্দর করার জন্য দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর সামান্য জল দিয়ে মিহি করে বেটে নেব। এদিকে ফুলকপিটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে ভেজে নেব। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি আরও একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ পরিমাণে টক দই। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা একদম মসৃণ করে মেশাতে হবে যাতে কোনো দলাভাব না থাকে। দেখো মশলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একদম মসৃণ করে। এইদিকে আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বেটে রাখা মশলা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলাটা ভেজে নিতে হবে। মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলার মধ্যে যে একটা জল জল ভাব ছিল সেই জল জল ভাবটাও শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব দই আর মশলার মিশ্রণটা। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। দেব পরিমাণ মতো লবণ, কারণ মশলা মেশানোর সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি। আর দেব সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নায় মিষ্টি দিলে তার স্বাদটা ভীষণই ভালো হয়। মশলাটা ভালো মতো কষানোর জন্য মিক্সি ধোয়া সামান্য একটু জল দিয়ে দেব। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলাটা কষিয়ে নেব, তাতে রান্নার কালারটা ভীষণ ভালো আসবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা ভীষণই সুন্দর এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলুগুলো
মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দু মিনিট সময় ধরে মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আরও 2 মিনিট সময় ধরে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। আরও 2 মিনিট পর ফিরে এলাম। ফুলকপি আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আগে থেকেই আলু আর ফুলকপি সেদ্ধ করা রয়েছে। যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ জলটা দেবে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়ামে। ফিরে এলাম 5 মিনিট পর। আলু ফুলকপির রসা অলমোস্ট আমার রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, দেব 1 চামচ পরিমাণে ঘি আর কিছু ধনেপাতা কুচি। হালকা হাতে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে থাকবে। তারপর ভাত, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করো আলু ফুলকপির রসা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর পুজো সবাই খুব ভালোভাবে কাটাও।